আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজদ পেশ করছি যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে প্রত্যেক জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাআলা বলেন, আমার শুকরগুজার করো, যদি আমার নাশুকরিয়া করো আমি আল্লাহ তোমাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছি। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সুখী হোক দুঃখী হোক, ভালো থাকি কষ্টে থাকি, প্রশংসা করতে হবে কার? সবসময় প্রশংসা করবে কার? খাওয়ার সময়, মানুষের উপকার করার সময় সবসময় প্রশংসা করবে কার? আল্লাহ। মাঝে মাঝে ক্ষতিও করতে হবে। ক্ষতি যদি না করি তাহলে ভালো মন্দ বোঝা যায় না, যায়। এই জন্য মানুষের পিছনে কথা বলা, মানুষের পিছনে গীবত করা, মানুষের পিছনে নিন্দা করা, মানুষের পিছনে দোষ তলব করা, এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 17 এবং 18 নম্বর আয়াত থেকে কি বলেছেন সেই বিষয়ে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো মুনাফিকদের গডফাদার 2। গত জুমায় আলোচনা করেছিলাম মুনাফিকদের গডফাদার 1, এই জুমায় মুনাফিকদের গডফাদার 2 আলোচনা করব। আগামী জুমায় মুনাফিকদের গডফাদার 3 ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আমরা যদি কোথাও চাকরির জন্য যাই, ভাইবা দিতে হয়, একটা ইন্টারভিউ দিতে হয়, ঠিক না? কথা বুঝি না? ইন্টারভিউ দিতে হয়, অথবা পরীক্ষার সময় যদি একটা আমাদের হাতে একটা প্রশ্ন দেওয়া হয়, প্রশ্ন যদি আমরা না বুঝি অ্যান্সার দেওয়া সম্ভব না। সম্ভব? যদি ভাইবা যেখানে নেওয়া হবে, ইন্টারভিউ যেখানে নেওয়া হবে, সেখানে যিনি প্রশ্ন করবেন তার প্রশ্ন যদি আমরা না বুঝি অ্যান্সার দেওয়া সম্ভব? সম্ভব। এই জন্য কোরআনুল কারীম শুধু পড়লেই হবে না, পড়ার ভিতরে বুঝতে হবে কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা কি নিষেধ করেছেন, কি করতে বলেছেন, এই বিষয় যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা এই কোরআন অনুযায়ী আমল করতে পারবো না। পারবো? এই জন্য কোরআন রিসার্চ করব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সর্বপ্রথম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমরা তোমাদের প্রভুর নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা প্রথমে নামাজের কথা বলেন নাই, প্রথমে যাকাতের কথা বলেন নাই, প্রথমে হজের কথা বলেন নাই, প্রথমে অন্য অন্য ইবাদতের কথা বলেন নাই। সর্বপ্রথম বলেছেন, বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি, কিসের জন্য সৃষ্টি করেছি? আমি তোমাদেরকে সৃষ্টি করে দিয়েই শুধু ছেড়ে দেই নাই, তোমরা কিভাবে চলবা, তোমরা কিভাবে দুনিয়ায় বসবাস করবা, কিভাবে জান্নাতে যাবা, কিভাবে জান্নাতে থাকবা, কিভাবে আমার আরাম আয়েশ উপভোগ করবা, কিভাবে আমার নৈকট্য হাসিল করতে হবে, কিভাবে আমাকে সন্তুষ্ট করতে হবে, সমস্ত জিনিসগুলো আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি। অতএব তোমরা এই মেসেজটা ভালো করে পড়ো। যদি পড়তে পারো, বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য জীবন চলাটা অতি সহজ হয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন। আল্লাহু আকবার। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের দৃষ্টান্ত হচ্ছে, তাদের উপমা হচ্ছে, তাদের উদাহরণ হচ্ছে, তাদের মিসাল হচ্ছে, যেটা বুঝি
মিসাল এটা আরবি ভাষা, উদাহরণ আমাদের মাতৃভাষা বাংলা, এক্সাম্পল এটা হচ্ছে ইংরেজি। আমরা যেটা বুঝি, আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের দৃষ্টান্ত হচ্ছে, তাদের উপমা হচ্ছে যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো, যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো, আগুন জ্বালানোর পর কি হয়েছে, ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতন, কোন এক ব্যক্তি আগুন জ্বালালো, আগুন জ্বালানোর পরে রাতে যদি আগুন জ্বালানো হয় চারপাশ আলোকিত হয়ে যায়, আলোকিত হয় না, চারপাশ যখন আলোকিত হয়ে যায় এই আলোর দ্বারা আমরা অনেক উপকৃত হয়ে থাকি না। লাইটিং জ্বালাইলে আমরা দেখাশোনা করতে পারি, পথ চলতে পারি। আলো জ্বালাইলে আমরা হয়তো শীতের দিন একটু আগুনের তাপ নেওয়ার জন্য জ্বালাইতে পারি। রাত্রে অন্ধকার, এখানে আমরা বসবাস করতেছি, এই জন্য আমরা লাইটিংয়ের ব্যবস্থা করলাম। লাইটিংটা ব্যবস্থা করার পরে অন্ধকার রাত, এই অন্ধকার রাতে যদি আলো জ্বালানো হয় অন্ধকার থাকে, স্পষ্ট হয়ে যায়, সব কিছু দেখা যায়। যখন এই আলোটা যদি বন্ধ হয়ে যায়, আলোটা যদি নিভে যায়, আলোটা যদি বন্ধ করে ফেলানো হয়, তখন এই আগে যে চোখে দেখতো এই আলো বন্ধ করার পরে তার থেকে আলো চোখে কম দেখে। এটা খেয়াল করে দেখি, যখন আমরা রাত্রে অন্ধকারে হাঁটাচলা করি, হাঁটাচলা যখন করি অন্ধকার রাত্রে আমাদের হাতে একটা টর্চ লাইট থাকে, যখন লাইটটা মাঝে মাঝে বন্ধ করি, বন্ধ করার পরে একবারে আরো অন্ধকার হয়ে যায় মনে হয়, কিন্তু চোখের অন্ধকারটা কমে না, বাড়েও না, কারণ আলো যেটা থাকে তখন দেখতে পারি, আলোটা বন্ধ হয়ে গেলে তখন আর কিছু দেখা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের অবস্থা হলো এই রকমের, যখন ওরা অন্ধকার যুগে ছিল, বর্বরতার যুগে ছিল, আয়ামে জাহিলি যুগে ছিল, ওখানে ভালো মন্দর কোনো ভেদাভেদ ছিল না। মনে চাইছে যেটা সেটা করছে, মনে চাইছে যেভাবে সেইভাবে করছে, যেভাবে চলতে মনে চাইছে সেইভাবে চলছে, অর্থাৎ ইচ্ছাধীন ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদেরকে ইসলামের পথে আহ্বান করার জন্য আমাদের নবী, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন এই মদিনায় মক্কা শরীফ পাঠানো হলো। মক্কায় যখন পাঠানো হলো, তিনি আস্তে আস্তে ইসলাম প্রচার শুরু করলো, কোরআন থেকে কথা বলা শুরু করলো। তখন এই কোরআনের আলোকে কিছু কিছু তার বান্দারা আসছে আলোর পথে, অর্থাৎ ইহুদি থেকে মুসলমান হয়েছে, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। আল্লাহ তাআলার ভোলা লোকগুলা আল্লাহ তাআলার পথে আসলো। আসার পরে এই মুনাফিকরা, কিছু কিছু মুনাফিক আছে আবার সেই ধর্মে ফিরে গেছে, আবার কাফের হয়ে গেছে। আবার কিছু কিছু এই যে আল্লাহ তাআলার বিরুদ্ধে ছিল, ইসলাম বিরোধী ছিল, ইসলামের বিপক্ষে ছিল, তারা যখন ইসলামের দাওয়াত পাইল, ইসলামের ছায়াতলে আসলো। আসার পরে কিছু মানুষ মুমিন হয়ে গেল, কিছু মানুষ এই আবার কাফের হয়ে গেল, আবার কিছু মানুষ মুমিন হওয়ার পরে মুনাফিকের ভিতরে লিপ্ত হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। যখন আল্লাহ তাআলা তাদেরকে আলোর দিকে আনলেন, আলোর দিকে আনার পরে তখন আবার সেই পূর্বের ইতিহাস তাদের মনে পড়ে যায়, আবার ওই ইসলাম থেকে তারা খারিজ হয়ে বের হয়ে যায়। আবার কিছু মানুষ ইসলামের ভিতরে থাকে, আবার ওদিকে কাফেরদের সাথে বন্ধুত্ব থাকে। ইসলামে মুমিনদের সাথেও থাকে, কাফেরদের সাথেও থাকে। এরা হলো দুর্লমান, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। আর যারা প্রকৃত মুমিন, তারা আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহর রাসূল কোন পথে চলতে বলেছেন সেই অনুযায়ী চলে, তারাই হলো মুমিন। আর এই মুমিন, এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা বলেন, উদাহরণ দিয়েছে আমাদেরকে বোঝানোর জন্য। মনে করো অন্ধকার রাত্রে যদি আগুন জ্বালানো হয়, আগুন জ্বালানোর পরে এই থেকে আমরা আলো উপকৃত হই, আলো পেয়ে আমরা উপকৃত হই। যখন আলোটা বন্ধ হয়ে যায়, নিভে যায়, তখন আমরা আবার সাবেক পিছনের দিকে ফিরে যাই। মুনাফিকদের এই জন্য বলা হয়েছে, যখন ওরা ইসলাম
প্রচার করার আগে, ইসলামে দাখিল করার আগে যে রকমের ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, আল্লাহ তাআলা নাফরমান বান্দা ছিল, যখন ইসলামের দাওয়াত পাইল, ইসলামের দাওয়াত পাওয়ার পরে আয়েশা যখন আবার ইসলামের দাখিল হইল, তখন কিছু কিছু লোক চিন্তা করলো আমাদের বাপ দাদায় যে ধর্মগুলো পালন করেছিল সেইটাই ভালো, সেইটাই স্বাধীনতা আছে, সেইটাই শান্তি আছে। ইসলামের ভিতরে আসার পরে হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, অপবিত্র জিনিস ব্যবহার করা যাবে না, একে অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করা যাবে না, বিভিন্ন রকমের এই রকমের নিয়ম কানুন ভালো লাগে না, বিধায় আবার তারা এই কাফেরের ভিতরে চলে যায়। আবার আল্লাহ তাআলার কিছু কিছু এরকমের বান্দারাও আছে যারা মুমিনদের পক্ষে থাকে, আবার কাফেরদের পক্ষেও থাকে, অর্থাৎ দুই থেকে স্বার্থ হাসিল করতে চায়, অথচ এরা কিছুই পায় না, একুল পায় না ওকুল পায় না, দুর্দুল্যমান। দুই নৌকায় পালাতে কি হয়, এক নৌকায় যাওয়ার মতন ক্ষমতা থাকে না, থাকে পরে কোথায়, নদীতে পড়ে যায়। এই জন্য কাফেরদেরকে নিয়ে আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর কথা বলে নাই, যে মুনাফিকদেরকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম, যখন আলো নিভে যায় তখন অন্ধকারের ভিতরে আবার পতিত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দারা যারা আমার ডাকে আহ্বান করে, নবীর ডাকে আহ্বান করে, আমার উপর ঈমান এনেছে, নবীকে নবী হিসেবে মেনে নিয়েছে, মেনে নেওয়ার পরেও আবার যারা তারা বিপদ মুখ ফিরে আবার অন্ধকার যুগে চলে গেছে, তাদের উদাহরণ হলো এই রকমের। আর তারা হেদায়েতের পথে আসছিল, ইসলামের পথে আসছিল, আলোর পথে আসছিল, আসার পরে আবার তারা সেই গুমরাহির পথে চলে গেল, অর্থাৎ অন্ধকারের পথে চলে গেল। 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 43 নম্বর আয়াত, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। মানুষকে উপদেশ দেওয়ার জন্য আমি এই দৃষ্টান্তমূলক দিয়েছি, কিন্তু এগুলো একমাত্র তারাই বোঝে যারা জ্ঞানবান সম্পন্ন। এই মিসাল উদাহরণটা তারাই বুঝবে যারা তাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহ তাআলার ঈমান আছে, আল্লাহ তাআলার ভয় আছে, নবীকে এই নবী হিসাবে মেনে নিয়েছে, ইসলামকে মেনে নিয়েছে, তারা হলো জ্ঞানবান সম্পন্ন ব্যক্তি, এরাই বুঝবে। কানা ব্যক্তি যে অন্ধ তাকে বোঝানোটা খুবই কঠিন হয়ে যায়। যে বয়রা কানে শোনে না তাকে বোঝানো যায়, হ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ, এগুলো দিয়ে বোঝানো যায়। আমরা যখন টিভিতে খবর দেখি, মাঝে মাঝে ছোটো একটা স্ক্রিনে দেখা যায়, হয় নারী হয় পুরুষ, ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো হয়, কানে শোনে না, হত্যা করেছে, এরকম বোঝানো হয় না। এইটা হচ্ছে কাদের জন্য, যারা কানে শোনে না বয়রা, তাদের জন্য। আর যারা চোখে দেখা তারা তো খবর শুনলেও বোঝে। তা এই জন্য যারা বয়রা তাদেরকে আকার ইঙ্গিতে বোঝাতে হয়, তারপরে তারা বোঝে। যারা বয়রা তাদেরকে বোঝানো খুবই কঠিন হয়ে যায়, বলবেন একটা শুনবে আর একটা, ভেজাল বাজাই যায়, হয় না এরকমের। তা এই জন্য ওরা হচ্ছে কিরকম, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, বোবা বধির অন্ধ, বোবা বধির অন্ধ। তা এরা কি করে না, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, তারা মুখ অন্ধ, মানে বোবা বধির অন্ধ। এইগুলো লোককে বোঝানো খুবই একটা কঠিন, কঠিন না? বলবেন একটা শুনবে আরেকটা। যারা অন্ধ তাদেরকে বলবেন একটা, দেখবে না, ওই বুঝবেন একটা, বুঝবে আরেকটা। যারা কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, এদেরকে নিয়ে যে কতটা সমস্যা, যারা এইগুলা নিয়ে বসবাস করে তারা বোঝে। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর একটা জীবন দিয়েছেন, একটা হায়াত দিয়েছেন। এই হায়াতটা পরিচালনা করার মতন সুন্দর একটা মেসেজ দিয়েছেন। সেই মেসেজটা আমরা করতে পারতেছি না, বিদায় আজকে আমরা মুসলমানরা খুবই ক্ষতিগ্রস্ত, খুবই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা সূরাতুল হজ 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মা
তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, দেখে না আমি কি আমার পাপিষ্ঠ বান্দাদের কি অবস্থা করেছি? তারা কি ঘোরাফেরা করে নাই? যারা ফলে তিনি তাদেরকে উপলব্ধি করার জন্য চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন। জমিনে ছড়াই ছিটাই পড়ো, ঘোরো এবং দেখো আমি রব কি সৃষ্টি করেছি। তাদেরকে দেখো, তোমরা দেখে শুনে তারপর তোমরা কাজ করো। এরা যদি দেখে শুনে কাজ না করে তাহলে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা বোবা বধির অন্ধ। কানে শোনে না এইটা বোঝায় না, কানে শুনছে কিন্তু মানে নাই। চোখে দেখে না মানে দেখছে, ওইটা উপলব্ধি করে নাই। শুনছে দেখছে অন্তর দিয়ে, এইটা অন্তঃকরণ দিয়ে এইটা উপলব্ধি করে না, চিন্তা ভাবনা করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেছেন ওদেরকে চক্ষু থাকা অবস্থায় তাদেরকে অন্ধ বলা হয়েছে। কানে শ্রবণ শক্তি আছে, তারপর তাদেরকে কেন মুখ বলা হয়েছে? কানে শোনে না বয়রা, কান থেকে শুনেছে, এই কান থেকে শোনার পরে সে উপলব্ধি করতে পারলো না। অন্তরকরণ দিয়েছেন, অন্তরকরণ দিয়ে তারা চিন্তা ভাবনা করলো না। এরা হইল ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, হেদায়েতের পরিবর্তে তারা গোমরাহিকে বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আ'রাদা আন আল্লাহ তাআলা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামজার। আয়াতটা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন আমি অসংখ্য মানুষ আর জিনদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে নির্ধারণ করার জন্য, জাহান্নামের জন্য। তারা হইল কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ তাআলা জাহান্নামে কাদেরকে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রত্যেক বান্দাকে একটা অন্তরকরণ দিয়েছেন চিন্তা ভাবনা করার জন্য। যে অন্তরকরণ দিয়েছে সেই অন্তরকরণ দ্বারা তারা চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদেরকে দুইটা চক্ষু দিয়েছে, চক্ষু দ্বারা কিছু দেখলো, তা দ্বারা উপলব্ধি না করে আমল করলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে দুইটা কান দিয়েছেন, কান দ্বারা শুনছে, শোনার পরে এইদিকে গুরুত্ব না দিয়ে এবং তার উল্টা দিকে চলে গেছে। এদেরকে আল্লাহ তাআলা কি বলেন? উলাইকা কাল আনআম। এরাই হইল চতুষ্পদ যন্ত্রের মতো। আল্লাহ তাআলা বলেন এরাই হইল চতুষ্পদ যন্ত্রের মতো। চতুষ্পদ যন্ত্র কি আছে? কুকুর আছে, শৃগাল আছে, বাঘ আছে, সিংহ আছে, হরিণ আছে, গরু আছে ইত্যাদি যা কিছু আছে, শুকুর আছে। সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো শুকুর। আল্লাহ তাআলা বলেন এরা হইল চতুষ্পদ যন্ত্রের মতো। এখন আল্লাহ তাআলা বলেন না, এদেরকে যদি এর মতন বলি তাহলে একটু কম হয়ে যায়। এইখানে আল্লাহ তাআলা বলেন বালহুম আযাল, বরং সে তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। আবার আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। الله أكبر। والتين والزيتون، তিন এবং জাইতুনের কসম খেয়ে বলেন وطور سينين وهذا البلد الأمين। وطور سينين, সিনায় অবস্থিত তুর পাহাড়ের কসম খেয়ে বলেন ওয়াহাদাল বালাদিল আমিন।
এবং পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলছি, আমি মানুষদেরকে সবথেকে উৎকৃষ্ট উত্তম চরিত্র সুন্দর সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তাদেরকে এত নিচে নামাবো তারা কল্পনাও করতে পারবে না, এখানে শুকর, কুকুর, হিংস্র প্রাণী থেকে নিকৃষ্ট বানাইছেন। তার দলিল কোথায়? সূরাতুল আ'রাফ 179 নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে সব থেকে উত্তম সৃষ্টি করেছি। উত্তম মানে মানুষের মতো সৌন্দর্য অন্য কোনো প্রাণী আছে? বলেন আছে? আবার আল্লাহ তাআলা এদেরকেই বলেছেন সব থেকে নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর মতন এরা কারা? এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ তাআলার ইসলামকে ক্ষতি করার চেষ্টা করে, ইসলামকে ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারা আল্লাহর আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভাইতে চায়, এরা হলো এই চতুষ্পদ জন্তু থেকে খারাপ। আল্লাহর আলো অর্থাৎ ইসলামকে ধ্বংস করার মতন ক্ষমতা কারো আছে? আছে? এইটা হলো আল্লাহ তাআলার নূর, এইটা হলো আল্লাহ তাআলার আলো। ইসলাম হলো আল্লাহ তাআলার আলো। এই ইসলামকে মুখের ফুৎকার দিয়ে বন্ধ করা সম্ভব? আপনার ক্ষমতা থাকলে একটা লাইট জ্বালাইয়া মুখের ফুৎকার দিয়ে বন্ধ করে দেখাইয়েন কত পাওয়ার আছে? আছে? সামান্য একটা লাইট বন্ধ করা সম্ভব নয়, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি একজন আপনার আমার ক্ষমতা নাই ক্ষতি করার। আছে? আছে? এই জন্য এরা হলো কারা? মুনাফিকরা বেশি ক্ষতি করতে চায়। আর এই মুনাফিকরা হইল ইসলাম বিরোধী যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, ইসলামকে ধ্বংস করতে চায় যে কাফেররা, সেই কাফেরদেরকে সাহায্য করে এই মুনাফিকরা। এই মুনাফিকদের উদাহরণ আরো আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুল বাকারা 19 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, আও কাসাইয়িবিন মিনাস সামাই ফীহি যুলমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'ahum ফী আযানিহিম মিনাস সাওয়া'iq হাদারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অথবা এদের দৃষ্টান্ত এমন যে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, তার সাথে আছে অন্ধকার মেঘমালা, তার সাথে আছে অন্ধকার মেঘমালা। যখন বৃষ্টি হয় তখন আকাশ থেকে এমন মেঘ হয় পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, হয় না? এরকম হয় না? এই কারণে আল্লাহ তাআলা বলেন, আও কাসাইয়িবিন মিনাস সামাই ফীহি যুলমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়লো, বৃষ্টির সাথে কালো মেঘ আছে, তার সাথে বজ্রপাতের গর্জন ও বিদ্যুৎ চমকায়। বজ্রপাতের আওয়াজ আসে না? এই বজ্রপাতের আওয়াজ আসে, বিদ্যুৎ চমকায়। এই যখন বিদ্যুৎ চমকায়, এটা শুধু মুনাফিকরা নয়, সমস্ত মানুষ যখন বিকট আওয়াজ হয়, বিদ্যুৎ চমকায়, তখন আমরা দুই হাত কানে আঙ্গুল দিয়ে চক্ষুটা একটু বন্ধ করে মাঝে মাঝে ভয়তে করি না? এই যে আল্লাহ তাআলা বলছেন, বজ্রপাতের গর্জন ও বিদ্যুৎ চমকায়, বজ্রপাতের আওয়াজ শুনে নিজেদের প্রাণের ভয়ে তারা কানে আঙ্গুল দেয়, প্রাণের ভয়তে কানে আঙ্গুল দেয়। অথচ বলেন, এই কানে আঙ্গুল দিলে বজ্রপাত থেকে বাঁচা সম্ভব? কথা বলে না, সম্ভব না। কেন আমরা কানে আঙ্গুল দিই? বিকট আওয়াজটা আমাদের কানে যদি যায়, মানুষের এমন লোক আছে হার্ট দুর্বল থাকে, বিকট আওয়াজ আসলে হার্টের সমস্যা হয়, অনেকে হার্ট অ্যাটাক করে মারা যায়। মানে দেখবেন, এই জন্য আমরা যখন বিদ্যুৎ চমকায় কোনো জায়গায় আশ্রয় নিই, অথবা কোনো কানে আঙ্গুল দিয়ে একটু মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করি, মাঝে মাঝে ঠাডা পড়ে না? পরে
জানি যে ঠাড়া পড়বে, যখন বিদ্যুৎ চমকায় তখন ঠাড়া গড়, যেমন বাংলা গ্রামে বসে বলে ঠাড়া গড়, আসলে সে বিদ্যুৎ চমকায়। তখন এই আওয়াজটা, বজ্রপাতের আওয়াজ যখন হয়, তখন প্রাণের ভয়তে কানে আঙ্গুল দিয়ে পড়ছে বাঁচার জন্য। আল্লাহু মুহীতুন বিল কাফিরিন, আল্লাহ এ শক্ত অস্বীকারীদেরকে সব দিক দিয়ে ঘিরে রেখেছেন, সব দিক থেকে ঘিরে রেখেছেন। আপনি দেখবেন মনে হয় যেন আল্লাহ তাআলা নাফরমান বান্দারা খুব ভালো চলে, এরা খাওয়া দাওয়া ভালো খায়, পোশাক আদি ভালো, বাসভবন ভালো, বস্ত্র ভালো, সব কিছু ভালো। আপনি যে দেখেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, বাহ্যিক দিক থেকে তাদেরকে সৌন্দর্য, আনন্দ, উল্লাস বা আরাম আয়েশ, মন ভালো আছে এইটা মনে হয়, কিন্তু তাদেরকে খোঁজখবর নিয়ে দেখবেন তাদের মনে একটু শান্তি নাই। মনের শান্তি এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। হালালে আরাম না হারামে আরাম, বলো তো? আপনি অল্প কিছু অর্থ উপার্জন করেন হালাল ভাবে, এই হালাল একটু খাইলে আল্লাহ তাআলা বরকত দেবেন, ঠিক না? লক্ষ লক্ষ টাকা একটা কলমের খোসায় আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, ডান পকেটে ঢুকাইতেছেন, বাম পকেট থেকে বের হয়ে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না, ঠিক না? অনেক আছে লাখ টাকা, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা বেতন পায়, তারপরে মাস শেষে দেখা যায় তার ঋণগ্রস্ত আছে, পরিবারের সুখ নাই, শান্তি নাই, ছেলে সন্তান কথা শোনে না, স্ত্রীর কথা শোনে না, মোটে পরিবারে কোনো সুখ শান্তি নাই। যতক্ষণ বাহির থাকে ততক্ষণ সুখ শান্তি থাকে, ঘরের ভিতরে যাওয়ার পরে অশান্তি শুরু হয়ে যায়। আর এমন এমন লোক আছে অল্প টাকা ইনকাম করে, অল্প রুজি পায়, হাত বাজার মানে দিন শেষে কিছু চাল ডাল নিয়ে যায়, রান্না করে খাওয়ার পরে এমন ঘুম দেয় মনে হয় ও যে জান্নাতের ভিতরে ঘুমাইতেছে, ঠিক না? আবার কিছু কিছু লোক আছে অশান্তি, সিডাকশন ঔষধ, পাওয়ার ঔষধ খায়, ঘুম, তারপরও কাজ হয় না। ঔষধকে বেটা তোর আমার দিয়ে তোর কাজ হইবে না, তোর কাজ হবে যেদিনকে ঘুমাইতে পারবে সেদিনকে মালাকুল মাউত আসবে, তোর মৃত্যু হবে সেদিনকে চক্ষু বন্ধ করবে, তার আগে তোর ঘুম নাই। তুই আমার মতন ঔষধ একটা না 1000 টাকা, তারপর তোর ঘুম আসে না। আসে না? এমন আসে না? একজন বক্তা একটা আলোচনা করছিলেন, নাম বলবো না, সমস্যা হইতে পারে। তা তিনি বসে কমলাপুর রেল স্টেশনে গেছে, সারাদিন লোকটা কাজ করে আসছে, দুপুরবেলা খাইতে আসছে, এমন কালা যে হাড়ি পাতিলের নিচটা যে কালা তার থেকে বেশি কালা, ফুসফুসি কালা, তেল মাখলে একবার চেক ধরে। ওই লোকটা কাজ করে আসার পরে দুপুরবেলা গরম প্রচন্ড, শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে কি শান্তি দিয়েছেন? ঘরে আসার পরে স্ত্রী তার আঁচল দিয়ে তার শরীরের ঘাম মুছে দিচ্ছে, স্বামীর কাছে বলছে আপনি হাত মুখ ধুয়ে আসেন, খাবারের ব্যবস্থা করতেছে। হালকা যেভাবে খাবার খাইছেন, খাওয়ার পরে ঘুম গেছেন, ট্রাকের ইঞ্জিনও তার কাছে বের হয়ে যায়, এমন নাক ডাকে। আসে না লোক? নাক ডাকে লোক আসে না? তার এদের ঘুম আর যারা কোটিপতি লক্ষ লক্ষ টাকার মালিক তাদের ঘুম নাই, সমান সমান। আল্লাহ তাআলা এই সুখ শান্তি কিভাবে দেবেন? আল্লাহ তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিক قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ তাআলা বলেন, ও নবী, যারা গভীর রাত্রে জায়গা কিয়ামুল লাইল সিজদায় অবনত হয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আমি রব আমাকে ভয় করে কাল কিয়ামতের দিবসে হাসরের ময়দানে দাঁড়াইতে আসামি হিসেবে পারবে না, সেই ভয়ে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য রাত্রে গভীর রাতে কিয়ামুল লাইল তাহাজ্জুদের জন্য দাঁড়াইয়া যায়, সিজদায় অবনত হয়ে যায়। ও নবী, এরা আর যারা এই কাজগুলো করে না তারা কি সমান? তারা কি সমান? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন নবীকে, এই কাজগুলো যারা করে আর যারা গভীর রাত পর্যন্ত জাগনা থাকে, জাগনা থাকার পরে ঘুমিয়ে যায়, তাহাজ্জুদ পড়ে না, আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় না, এরা কখনো সমান হতে পারে? কখনো না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এগুলো হলো জ্ঞানবান যারা বুদ্ধিমান তাদের জন্য শোভনীয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
আকাশ থেকে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সাথে মাঝে মাঝে গজব হিসাবে বড় বড় শিলাও পড়ে না? পড়ে। আবার কোন সময় ঠাড়া করে দিয়ে ঠাড়া ফলাইয়া মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মানুষকে বুঝায়, উদাহরণ দেয়। এই আমাদের বাজারে একটা সিনেমা হল ছিল, আল্লাহ তাআলা যে গজব দেয় বাস্তব, একটা সিনেমা হল ছিল। ওই সিনেমা হলের উপর ঠাড়া পড়ছে। কি পড়ছে? ঠাড়া পড়ছে। আজ পর্যন্ত শুনছেন কোন মসজিদে ঠাড়া পড়ছে? কথা বলে না। আমি কি বুবা মুসল্লি নিয়ে নামাজ পড়তেছে নাকি? কথা বলে না কেন? কোন মসজিদে ঠাড়া পড়ছে? গজব পড়ছে সিনেমা হল, যেটা বাস্তব আমি নিজে প্রমাণ দেখেছি, আল্লাহ দেখাইছেন। আমার একজন ওস্তাদ ছিল, নাম হচ্ছে হযরত মাওলানা আলী আকবর সাহেব। তার নাম দেখে আমি নাম রাখলাম। তিনি দোয়া করছে, আল্লাহ তুমি ঠাড়া হামায় কই সিনেমা হলে করে। আল্লাহ তাআলা কবুল করছে, পরবর্তী ঠাড়া হয়েছে। এখনো দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলার এমন কোন বান্দা আছে, চাওয়া মাত্রই আল্লাহ তাআলা দিয়ে দেন। আছে না? আছে না? না থাকলে দুনিয়া থাকতো না। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া যতদিন একজন আল্লাহওয়ালা বলা লোক থাকবে, ততদিন দুনিয়া ধ্বংস হবে না। যখন আল্লাহওয়ালা লোক চলে যাবে, তখন আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবেন। তার মানে আল্লাহওয়ালা লোকদের কারণে আল্লাহ তাআলা দুনিয়াটা এখনো টিকে রাখছেন। ঠিক না? ঠিক না? একটা মাদ্রাসা সমস্ত ছাত্রদেরকে ডাক দিয়েছেন, মাদ্রাসা শিক্ষা দেয়, অনেক কিছু দেয়, কিন্তু পরিবর্তন হয় না। এলাকায় কোনো পরিবর্তন হয় না, উন্নত হয় না, এলাকার কোনো রহমত বরকত কিছু আসে না। তখন সমস্ত ছাত্রদেরকে ডাক দিয়েছে। শিক্ষক চিন্তা করছে মাদ্রাসা বন্ধ করে দেবে, মাদ্রাসা চালাবে না। যেই মাদ্রাসা দিয়ে উপকার হয় না, জাতির উন্নতি হয় না, জনগণের উপকার হয় না, এলাকাবাসীর উপকার হয় না, সেই মাদ্রাসা দিয়ে কোনো লাভ নেই। সমস্ত ছাত্র ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কিসের জন্য লেখাপড়া করবা? আমি বড় হয়ে এমন একজন বক্তা হব। তুমি কিসের জন্য লেখাপড়া করবা? আমি বড় হয়ে একজন কারি হব। তুমি কিসের জন্য লেখাপড়া করবা? আমি বড় একজন হাফেজ হব। তুমি কিসের জন্য হবা? আমি একজন বড় মাওলানা হব। তুমি কিসের জন্য হবা? তখন এই ছাত্ররা বলছে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইলম শিক্ষা করি। তখন ওই ছাত্রকে ওস্তাদের বুকের সাথে জড়াই দিয়ে বলছে, আজকে তোমার জন্য মাদ্রাসা আবার টিকিয়ে রাখলাম, তোমার জন্য মাদ্রাসা আমি আবার টিকিয়ে রাখলাম। যেহেতু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম শিক্ষা করো, তোমার দ্বারাই জাতির উন্নতি হবে, তোমার দ্বারা জাতির কল্যাণ হবে। ঠিক না? যদি দুনিয়ার স্বার্থের হাসিলে যদি কেউ ইলম শিক্ষা করে, এই দুনিয়া ছাড়া কিছুই পাবে না। ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে বিভিন্ন রকমের বোঝার জন্য উদাহরণ দিয়েছেন। আমরা বুঝি না, না বোঝার কারণ আমরা মাথা থেকে পাইন মেসের মতো ঠেলতে শুরু করি। ঠিক না? তিরমিজির একটা হাদিস শুনি, এই যে বজ্রপাত হয় কেন হয়? 3117 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, ক্বালা আকাবাতু ইয়াহুদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা নবীর কাছে আসলেন। ফাকালু ইয়া আবাল কাসিম, আয়া সালাম দিলেন, হে আবুল কাসিম, আখবিরনা আনির রা'দ মা হুয়া, ক্বালা মালাকুম মিন মালাইকাতি মুকাম্মাকুরুন বিস সামাই মা'হু মুখালিফ। তারা জিজ্ঞাসা করলো, আমরা রা'দ সম্পর্কে আপনাকে জানতে চাই। রা'দ মানে কি? মেঘের গর্জন। মেঘের গর্জন, এই গর্জন বিষয়টা কি আমাদের একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেঘমালাকে হাঁকিয়ে নেওয়ার জন্য ফেরেশতা তাদের জন্য নিয়োজিত আছে। এই মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করেছেন। কাকে? মিকাইল আলাইহিস সালাম। কাকে? মিকাইল আলাইহিস সালাম দায়িত্ব আছে মেঘমালা বর্ষণ করা, বৃষ্টি বর্ষণ করা, মেঘমালা বহন করা। এই মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব। এইটা, এর সাহায্যে মেঘমালাকে তিনি সেদিকে পরিচালনা করেন যেদিকে আল্লাহ চায়। যেদিকে আল্লাহ চায় সেদিকে এই পরিচালনা করেন। তারা বলল যে আওয়াজ শুনতে পাই, তার তাৎপর্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে ফেরেশতাদের হাক ডাক। ফেরেশতাদের কি? হাক ডাক। দেখবেন রাখাল যখন গরু নিতে যায়, তখন এই রাখাল কিন্তু গরুকে ডাক দেয়। গ্রামের বাসায় অনেকে গরু দেখে না, ডাক দেয় কিরকম? ওরকম ডাক দেয়। গরু তো বুঝের পরে গরু কিন্তু এবারটা চলে আসে পিছনের দিকে। তখন বলছে এভাবে হাত ডাক দিয়ে সে মেঘমালাকে তারা নির্দেশ স্থানে নিয়ে যায়। তারা বলল, আপনি সত্য বলছেন। তারা বলছে, আপনি সত্য বলছেন।
এবং তারা বলেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মেঘমালা বহন করে এটা আল্লাহ তাআলা নিয়োজিত ফেরেশতা আছে, তারা মেঘমালা বহন করে নিয়ে যায়। এই জন্য তারা বলছে আপনি সত্য বলছেন। এবং বলছে ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের জন্য কি হারাম করেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম তার জন্য কি হারাম করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা ইরকুন নিশা একটা রোগ ছিল, শিয়ারিটিক যেটা বলা হয়, এই একটা রোগ ছিল। সেই রোগটা উটের গোশ আর উটের দুধ ছাড়া আর কিছু ছিল না, এইটা ক্ষতিকর ছিল। সেই জন্য তিনি এইটা নিষিদ্ধ করে দিয়েছেন। এই ইহুদিরা বলছে আপনি সত্য বলেছেন, ইহুদিরা বলছে আপনি সত্য বলছেন। লাউ ইয়াজিদুনা মালজাআন আও মাগারাতিন আও মুদখালান লাউ আল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাউন, যদি তারা কোনো আশ্রয় পেয়ে যায় অথবা কোনো গৃহগুহা পায়, এই যে তখন তারা এই গৃহগুহার ভিতরে পালায়ন করে অথবা আশ্রয়। কখন? যখন আকাশে বিদ্যুৎ চমকায় বা যখন একটা বিপদ সংকেত আসে, ঝড় হাওয়া আসতে পারে, একটা ঝড় হতে পারে, তখন তারা এই গুহার ভিতরে আশ্রয় নেওয়ার জন্য পালায়ন করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরেও যদি সত্য প্রশ্নের উত্তর পায়, তারপরও এই কিছু কিছু ইহুদিরা ছিল এই নবীর উপর ঈমান আনেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বালু ওয়া লাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এখানে বলা হয়েছে যখন বিদ্যুৎ চমকায়, যখন বিদ্যুৎ চমকায় আলো হয় কি হয় না? আলো হয় না? অন্ধকার রাতে যখন আমরা পথ চলি তখন দেখা যায় হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা পড়ে গেলাম, অন্ধকার রাতে পড়ে গেলাম, তখন লাইটিং ছাড়া হাঁটা সম্ভব না। তখন যদি আকাশে হালকা হালকা বিদ্যুৎ চমকায়, যখন একটু বিদ্যুৎ চমকায় কিছু সামনে দেখা যায় না, তখন ওইখানে আমরা আগাই না। এখানে আল্লাহ তাআলা বলেছেন যখন বিদ্যুৎ চমকায় একটু আলো হয় তখন তারা থমকে দাঁড়ায়, তারা থমকে দাঁড়ায়। তখন এই অন্ধকার ছেয়ে যায়, যখন তারা এই মেঘমেলা অন্ধকার হয়ে যায়, বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে যায়, তখন তারা ওই পথে থেমে যায়, সামনে অগ্রসর হওয়া যায় না। এইটা তারা বুঝাইছে মোমেন পক্ষে যখন ইহুদিরা আসছিল, যখন মুসলমান হয়েছিল, মুসলমান হওয়ার পরে মুসলমানের সাথে বন্ধুত্বের রূপ ধরে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে, এই দুদুল্যমান এরা হইল মুনাফিক। আর এই মুনাফিকদের কথা আল্লাহ তাআলা এখানে বুঝাইছেন। যখন মুমিনদের সাথে আসে একটু আলো, মানে ভালো কথা পায়, ভালো উপদেশ পায়, তখন এই ভালো দ্বারা নিজেরা কিছু জ্ঞান উপভোগ করে। আবার যখন এখান থেকে কাফেরদের সাথে যায়, তখন বলে আমরা তো মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি, এদের সাথে আমরা নাই, তোমাদের সাথে আছি, অর্থাৎ দুদুল্যমান। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালা 8 নম্বর আয়াতে একটা কথা বলছে, এই কথা একটু মনোযোগ দিয়ে শুনি, 1 মিনিট। ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول وإذا جاءوك حيوك بما لم يحيك به الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কানা ঘুষা করতে নিষেধ করা হয়েছে, যাদেরকে কানা ঘুষা করতে নিষেধ করা হয়েছিল, তথাপি তারা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষেধ করা থেকেও বিরত না হয়ে এই কাজগুলো করেছে। অবদ্ধতা করেছে কাদের সাথে? মুমিনদের সাথে এবং আল্লাহ রাসূলদের সাথে। এই কানা ঘুষা করছে কারা? মুনাফিকরা মুসলমানের মজলিসে বসে কি বলে, এই কথাটা গোপনে রেকর্ড করে এইটা যা ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে এইটা আবার বলে দেয়। অর্থাৎ মুমিনরা এই জিনিসটা করবে, তোমাদেরকে ধ্বংস করতে চাই, তোমরা পরাজিত হবে, তোমরা কোনো সময় বিজয়ী হতে পারবে না। এই জন্য এই মুনাফিকরা আল্লাহর রাসূলের বিরোধী করছে এবং মুমিনদের বিরোধী করে কাফেরদের সাথে বন্ধুত্ব করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, ও নবী, তারা যখন আপনার কাছে আসে, এই মুনাফিকরা যখন আপনার কাছে আসে, এমন সুন্দর কথা বলবে, এমন সুন্দর ভাবভঙ্গি করবে, এমন সুন্দরভাবে আপনাকে সালাম দেবে, যেই সালামটা আল্লাহ আপনাকে দেয় নাই।
এমন সুন্দর করে সালাম দিবে যে সালামটা আল্লাহ আপনাকে দেয় না। কেমন সালাম এখন হইতে পারে বোঝেন? এখন এইটা হয়েছে যে আমরা সালাম দিই কি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কিন্তু এরা যখন আসে সালাম দেয় আসসালামু ইয়া আবুল কাসেম, আসসালামু ইয়া আবুল কাসেম, মানে হে আবুল কাসেম। সামু আসসালামু আপনার মৃত্যু হোক, আপনার মৃত্যু হোক। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামের জবাব দিয়েছেন ওয়া আলাইকুম, তোমরা যেটা বলেছো আমিও সেটা বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের জবাব দিয়েছে তারা কি বলছেন শুনছেন? নবীজি বলছে আয়েশা আমি কি উত্তর দিচ্ছি সেটা কি তুমি জানছো? তারাও যেটা বলছে আমি সেটা বলছি। অর্থাৎ এই সালামটা আল্লাহ তাআলা নবীকে দেন নাই, দিয়েছেন আসসালামু ইয়া আবুল কাসেম, হে আবুল কাসেম আপনার মৃত্যু হোক, এই সালাম আল্লাহ দিছেন। তাহলে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন কিভাবে, আল্লাহ সালাম দিয়েছে কিভাবে? অর্থাৎ এর জন্য আল্লাহ তাআলা নবীকে সতর্ক করেছেন, নবী হ্যাঁ এরা যখন আপনার সামনে আসবে তখন সুন্দর সুন্দর কথা বলবে, এমন কথা বলবে আপনার মনে হয় খুব ভালো কথা বলবে, এমন কথা বলবে যেটা আমি আল্লাহ আপনাকে বলি না তারাও সেটা বলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সবাইকে তুমি হায়াত তাইয়্যিবা সিফাতে খুলিয়ে দান করে দাও। আল্লাহ খাস করে আমাদের সিটি গ্রুপকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সিটি গ্রুপের মালিক চেয়ারম্যান স্যারকে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দাও। তার পরিবার পরিজন সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সিটি গ্রুপের ভিতরে যত ওয়ার্কার আছে সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।